হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। যদিও আমি ব্লগটা আপলোড করেছি ঈদের অনেক অনেক পরে। বাই দ্য ওয়ে, আজকে বাইরে প্রচুর রোদ ছিল। আর আমার হাতের মেহেদিটা কেমন হয়েছে বলো তো? এই প্রথমবার আমি নিজে একাই হাতে মেহেদি দিয়েছি। আর রোদে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে কোনোভাবেই তাকাতেই পারছিলাম না। সো এখন কোথায় যাচ্ছি বলো তো? কোথায় আবার, আজকেও ঈদের দিনে চলে যাচ্ছি হসপিটালে। আজকে মেনলি আম্মুর হাতের ডাক্তারের কাছে দেখাবো, কারণ আম্মুর যেহেতু ফ্রোজেন শোল্ডার আছে, হাতে প্রচণ্ড পেন। বেচারি রাত্রে ব্যথায় ঘুমাতেও পারে না, প্রচুর কান্নাকাটি করে। সো আজকে আম্মুর হাতে ইঞ্জেকশন দেওয়া হবে। আর আম্মুর যে এমআরআইটা করেছিলাম লাস্ট ডেতে, সেই এমআরআইয়ের আজকে রিপোর্টও দেখা হবে। সো রিপোর্ট দেখার পর যা যা লাগবে ডক্টর ওইভাবে তার ট্রিটমেন্ট চালাবে। সো এই তো চলে আসলাম আমরা এআইজি হসপিটালে। আজকে যে ঈদের দিন কোনোভাবেই অ্যাকচুয়ালি মনে হচ্ছে না, নর্মাল ডেগুলোতে যেভাবে করে আসি সেম ওই রকম লাগছে, বরং আরও লোকজন খুব কম মনে হচ্ছে। আশেপাশে যেখানেই তাকাচ্ছিলাম না কেন ঈদের কোনো ভাইবস ছিল না। মনটা যদিও একটু খারাপ লাগছে, নিজের দেশে থাকলে কতই না মজা হতো। যাই হোক, হসপিটালের কাজ শেষ করে বাসায় আসতে আসতে অলমোস্ট দুপুরের পর হয়ে যায়। সো বাসায় আসার পরপরই আম্মু আমাদের জন্য গরু মাংস আর খিচুড়ি রান্না করেছিল। যেহেতু আজকে কুরবানি ঈদ, গরু মাংস না খেলে কি ঈদ হয় বলো? অনেক কষ্টে চুরি করে এই গরু মাংসগুলো রান্না করা হয়েছিল। যাই হোক, যদিও খেতে আমাদের দেশের মতো লাগে নাই, নিজেদের দেশের সব কিছুই আসলে খেতে বেশি মজা লাগে। সো অলমোস্ট এখন কিন্তু বিকালের কাছে হয়ে গিয়েছে। সো এই মুহূর্তে কোথায় যাব অনেক কনফিউজ ছিলাম। আবার যেহেতু ঈদের দিন, সেহেতু ওয়াফিয়াকে নিয়ে যদি কোথাও না বের হই, ওয়াফিয়ার মনটাও অনেক বেশি খারাপ লাগবে। সব কিছু মিলেই আসলে অনেক বেশি কনফিউজডে ছিলাম যে কোথায় যাওয়া যায়। তারপর আমরা ডিসিশন নিলাম যে আমরা চারমিনার যাব, যেহেতু আমাদের আগামীকালই হায়দ্রাবাদের লাস্ট ডে। সো আজকে যদি চারমিনার না যাই তাহলে আর আমরা চারমিনার যেতে পারবো না। সো সেই জন্য বিকেল হলেও আমরা চারমিনার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বাট ট্রাস্ট মি, চারমিনার যাওয়ার পর এত বড় একটা ডস খাবো কখনোই ভাবিনি। আজকে ঈদের দিন উপলক্ষে চারমিনার বন্ধ ছিল, যদিও বাইরে অনেক বেশি ক্রাউড ছিল, বাট আশেপাশে সব দোকান ক্লোজ ছিল। জাস্ট স্ট্রিট শপগুলো যেগুলো ছিল সেগুলোই ওপেন ছিল। লাইফে যে এরকমও একটা ঈদ কাটাবো কখনও কল্পনা করতে পারিনি। যেহেতু প্রথমবার জীবনে বাংলাদেশের বাইরে ঈদ করছিলাম, ভেবেছিলাম যে অনেক বেশি মজা হবে, আনন্দ করতে পারবো, বাট তার অপোজিটে হয়েছে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ দিন শেষে আসলে সবাই ভালো আছি, সুস্থ আছি, এটাই অনেক ইম্পর্ট্যান্ট ম্যাটার। এইদিকে ভয়েস ওভার করতে আমার প্রচুর কষ্ট হচ্ছে কয়েকদিন ধরে, গলার অবস্থা খুবই খারাপ। জানি না তোমরা বুঝতে পারছো কি না। সো এখানে সুইট কর্ন দেখে ওয়াফিয়ার খুব খেতে ইচ্ছে করছিল। ওয়াফিয়া এর আগে কখনো সুইট কর্ন ট্রাই করেনি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওয়াফিয়া ট্রাই করছে। আর ওয়াফিয়ার কাছে বেশ পছন্দ হয়েছে। আমি ওকে বারবার বলছিলাম যে আমাকে একটু দাও, বাট সে কোনোভাবেই দিতে রাজি হচ্ছিল না। দেখো ওর মুখের এক্সপ্রেশনটা। লাস্ট টাইম যখন আমরা চারমিনার গিয়েছিলাম, তখন ওইখানের একটা ফেমাস হোটেল ছিল নাভ হোটেল, ওইখানে আমরা হায়দ্রাবাদি বিরিয়ানিটা ট্রাই করেছিলাম। আর ট্রাস্ট মি, খেতে মাশাআল্লাহ এত মজার ছিল। সেই জন্যই মূলত আমরা আজকে চারমিনার গিয়েছিলাম যে ওয়াফিয়াকে ওই বিরিয়ানিটা ট্রাই করাবো। কারণ লাস্ট টাইম যখন এসেছিলাম ওয়াফিয়া আমাদের সাথে ছিল না, তাই ওয়াফিয়ার বাবা আমাকে অনেক প্রমিস করাইছে, ওয়াদাও করাইছে, যাতে এবার আসলে আমি ওয়াফিয়াকে ওই হায়দ্রাবাদি বিরিয়ানিটা মাস্ট ট্রাই করাই। বাট ওর কপালটা এত খারাপ, না আমার ভাগ্যটা খারাপ আমি জানি না, ওয়াফিয়াকে আমি সেই বিরিয়ানিটা খাওয়াতে পারিনি, ওয়াদাটাও রাখতে পারিনি। যাই হোক, চলে এসেছিলাম আমরা এএমবি মলে। এখানে এসেই সবার আগে ফুড কোর্টে বসে পড়ি। আর এই ফুলকো লুচিগুলো দেখে, লুচি বলবো না, এগুলো কি বলে অ্যাকচুয়ালি ওই দেখে ওয়াফিয়া পাগল হয়ে গেছে এগুলো খাওয়ার জন্য। কারণ আশেপাশে দেখছিলাম সবাই এগুলোই অর্ডার করছিল। সো সারাদিন ঘোরাঘুরি শেষে আমার অবস্থা দেখো কীরকম টায়ার্ড, বাট কেন জানি একটু ফ্রেশও লাগছিল। সো আজকের দিনটা কি বলবো, ভালো নাকি খারাপ কোনটা আমি কিছুই আসলে বুঝতে পারছি না। তোমাদের কাছে অ্যাভারেজে কী মনে হয়েছে বলো তো? আজকের দিনটা আসলেই ভালো ছিল নাকি খারাপ ছিল? যদিও শুরুর দিকে খারাপই ছিল, বাট এন্ড অফ দ্য ডেতে মোটামুটি ভালোই লাগছিল।
তবে এতদিনে এটা আমি বুঝে গিয়েছি, যতই তুমি পরিকল্পনা করো না কেন, এইটা করবে ওইটা করবে, তার মধ্যে 100% থেকে 80% বা 60% হয়তো বা পরিকল্পনা অনুসারে হবে, বাকি 20% বা 40% ডিপেন্ডস অন ইউর লাক। সো আজকে যেমন আমাদের লাকটা তেমন একটা বেশি সুবিধার ছিল না, তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই কাটিয়েছি। এদিকে হচ্ছে দোকানপাট সব কিছু ক্লোজ করে দিয়েছে, তবে এখান থেকে ইচ্ছে ছিল ওয়াফিয়ার জন্য টুকটাক কিছু শপিং করার। লাস্ট টাইম হচ্ছে ওয়াফিয়ার জন্য এখান থেকে যে শপিংগুলো করেছিলাম, ট্রাস্ট মে বাসা চেঞ্জ করার সময় ইঁদুরে কেটে বা হচ্ছে কি বলে উলু পোকাতে কেটে ওয়াফিয়ার সব ড্রেসগুলোকে নষ্ট করে ফেলেছে। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে মেয়ের জন্য শখ করে জিনিসগুলোকে কিনছিলাম, বাট ওর জন্য কিছুই আসলে নিতে পারিনি, পড়াতে পারিনি অ্যাকচুয়ালি। যাই হোক, অনেক রাত যেহেতু হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমাদেরকে হোটেলে ব্যাক করতে হবে, যেহেতু হচ্ছে আমরা হচ্ছে আবার কালকে হচ্ছে কলকাতার উদ্দেশ্যে চলে যাব। সো আমাদের কালকে বিকেলের দিকে ট্রেন, তো সারাদিন একটু রেস্টেরও প্রয়োজন আছে, গাছের প্রয়োজন আছে। আম্মুর ওষুধপত্র এখনও কিনা হয়নি, লাগেজ গুছানো হয়নি। সো এখন অলমোস্ট 12টা বাজে। সো এই তো হচ্ছে আমরা চলে যাব আমাদের হোটেল রুমে। সো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে বলো তো। যদি একটু ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।